তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে কিন্তু সকাল থেকে একটুখানি বৃষ্টি পড়ছিল, একবার রোদ উঠছিল, এই করে করতে করতে অ্যাট লাস্ট সেই একদম 4টে সাড়ে 4টে নাগাদ এত সুন্দর রোদ্দুরটা দিয়েছিল যে জানলার সামনে বসেছিলাম, এইভাবে আসছিল। দেখো পুরো সাইডটা, পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এত সুন্দর ব্ল্যাক হয়ে রয়েছে, মনে হচ্ছে না আমি ছবিটা এডিট করেছি, কিন্তু না, তা নয়। তারপরে আমি ভাবলাম যে চলো তাহলে একটুখানি পেয়ারা কেটে খাওয়া যায়, প্রত্যেকবার তো মাখা করে খাই, এবার না হয় নাই বা মাখা করে খেলাম। তারপরে দেখতেই পাচ্ছ কারণ কিন্তু আমি এক পিস পেয়ারাটাকে এভাবে কেটে নিয়ে চলে এসেছি, সাথে নুন আর লঙ্কাও নিয়েছি। আর আগের দিনকে রাত্রেবেলা মেহেন্দি পড়েছিলাম, সেটার ডিজাইনটা দেখো এত সুন্দর লাগছে, বলার মতো না, বেশ খুবই সুন্দর লাগছে। তাহলে চলো তাহলে একটুখানি এটা দেখিয়ে নিলাম, এবার একটুখানি খেয়ে নেওয়া যাক। পেয়ারা খেতে খেতে ভাবছিলাম যে আজকে তো আমার একটা জায়গায় বেরোনোর আছে, আসল কথা যেহেতু দেবজিদের বার্থডে আসছে সামনে, তো সেই কারণে ভেবেছিলাম যে যাবো, তারপরে কেনাকাটিও করতে হবে, তো সেই কারণে এরকম ঠিক আছে চলো তাহলে এবার খেয়ে দিয়ে নিই, তারপর একটুখানি সন্ধে হবে, তারপর নিয়ে কিন্তু যাব। আর এই দেখো এখানে কিন্তু আমি পেয়ারা খেতে খেতে এখানে একটুখানি খেয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর সত্যি কথা বলতে আমার ঝাল খেয়ে খেয়ে এমন অবস্থায় হয়েছে, আমার যেন ঝাল আর জিভে লাগে না, ডাইরেক্ট বুকে এসে লাগে, মানে বুকে লাগে প্রচণ্ড পরিমাণে, বুক জ্বলে, তাও আমি খাওয়া ছাড়ি না, যখন দেখছি অতিরিক্ত ঝাল লাগছে তখনই ছেড়ে দিই খাওয়া। আর এখানটা বেশ আমার তো খুবই ভালো লাগছিলো, সেই কারণে আমি এখানটা বসে বসে ভিডিও করছিলাম, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে একটুখানি নিজেকে দেখছিলাম, অনেক এই টাইমে কিন্তু আমি অনেক ফটোও তুলেছি, সেলফিও তুলেছি। কি করবো বলো, এরকমভাবে রোদ্দুর যে আসে, মানে খুব সচরাচর কি গরমের মধ্যে বিকালের দিকে জানলাটা খুলি ঠিকই, কিন্তু দুপুরের দিকে বন্ধ করে রাখি। তারপর ভাবলাম চলো তাহলে একটুখানি ফোনটা নেওয়া যাক। চলো তাহলে একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটা একটুখানি দেখা যাক। আর এই যে ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা কিন্তু আমার নয়, সেই জন্যই আমি এটা বলছিলাম। তাহলে চলো তাহলে একটুখানি চেক করে দেখা যাক ভিডিওটা কত কি ভিউজ হলো, কি হলো। তো সেই কারণে আমি তো যেহেতু নিজের অ্যাকাউন্টে দেখি না, আর অনেকেই হয়তো জানো যে নিজের অ্যাকাউন্ট দিয়ে ভিডিও পোস্ট করে সেই অ্যাকাউন্ট দিয়ে কখনো ভিডিও দেখতে নেই, তো সেই কারণে আমি বাবার ফোন দিয়ে দেখি কিংবা মায়ের ফোন দিয়ে দেখি। তো সেটাই আমি দেখছিলাম, দেখতে দেখতে আমি পেয়ারা খাচ্ছিলাম, তারপরে দেখলাম যে সামনেই রয়েছে হচ্ছে ব্যাংকের বইটা, তাহলে আমি দেখি একটুখানি, কারণ অনেক দিন ধরে ব্যাংকের বইয়ে টাকা তো ফেলা হয় না, আর টাকা যা রয়েছে অর্ধেক টাকা আমি কেউ জানে না বাড়ির লোক, চাই মানে যখন ইচ্ছা হয়েছে গেছি, পড়িয়ে আসার পরে গিয়ে নিয়ে টাকা তুলে নিয়ে খেয়ে ফেলেছি, কি বলবো আর। তো যাই হোক, তো সেখানে একটুখানি চেক করছিলাম যে ফেলেছি কি না আমি, কিংবা আমি তো এখন ফেলতে চাইনি, মা গেছে কি বাবা গেছে, সেই কারণে একটুখানি দেখছিলাম যে লাস্ট আপডেটে কখন হয়েছে। সেই কারণে পেজ উল্টে উল্টে দেখতে 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 যখন দেখেছি, তখন তো আমার একদম মাথায় বাজ পড়ে যাওয়ার মতো অবস্থা। আর এটা আমি ভাবছি যদি এইবার এখন যদি দেখে এই ব্যাংকের বইটা যে এরকম টাকাগুলো অর্ধেক উঠিয়ে আমি খেয়ে ফেলেছি, আমার কপালে যে কী আছে সেটা আমি ছাড়া আর কেউ জানে না। যাই হোক, এটার জন্য টেনশন করতে করতে তো মানে ভীষণই খেয়ে নিয়েছি, যেহেতু তখন দেখতেই পাচ্ছিলাম আমি পেয়ারার সাথে লঙ্কা খাচ্ছিলাম। আর এসব দেখে তো আমার আরও মাথায় একদম মানে বলে না পিত্তির চড়ক গাছ হয়ে গেছে। তারপরে আমি বোতলটা নিয়ে একটুখানি জল খেয়ে একটু নিজেকে শান্ত করছি, আমি ভাবছি যে তাড়াতাড়ি ব্যাংকের বইটা সামনে থেকে সরিয়ে ফেলতে হবে। আর যদি এখানে দেখতে পাই যে দেখে নিয়েছে, তারপরে তো তাহলে আমার কপালে শনি আছে। কিছুই না, দেখবে 3-4 দিন আমি ভিডিও পোস্ট করছি না, তাহলেই বুঝতে পারবে যে আমার কপালে শনি রয়েছে। যাই হোক, তারপরে কিন্তু আমি এই বোতলটা নতুন কিনেছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এই বোতলটা থেকে আমি জলটা একটুখানি খেয়ে নিলাম, তারপরে ব্যাংকের বইটাকে লুকিয়ে রেখে তারপরে একটু রেডি হয়ে নিয়েছি, এইভাবে দেখতেই পাচ্ছ। তারপরে এখন আমি যাব হচ্ছে জিনিসপত্র কিনতে, তাও দেখি আর কি সেরকম এবারে সেরকমভাবে আমি অত ভালো ওকে কিছু গিফট করতে পারবো না। আমিও মানে জিনিসটা ওকে বলেছিলাম, ও বলছে এত কিছু দেওয়ার কী আছে, এত কিছু দেওয়ার কী আছে, তোকে কিছু বলেছি। যাই হোক, ওরকমই বলে, কিন্তু তাও একটা যে মানুষটা আমার জন্য সারা বছর করে, আমি কেন কিছু করবো না, তাই না? আর এখানে কিসের একটা র্যালি বেরিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তবে ভাবলাম যে চলো তাহলে একটুখানি ভিডিওটা করা যাক, তো সেই কারণেই করে নিয়েছিলাম। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি জামা বের করতে বলে আমি এখানে সুন্দরভাবে একটু দেখাচ্ছিলাম। আর আমার চুলটা দেখেছো দিনে দিনে কতটুকু হয়েছে না, আমার এত সুন্দর চুল আমার তো মনে হয় না যে আর কারো এরকম চুল হয়েছে, ভগবান না করুক এরকম চুল আর কারোর হোক। যাই হোক, তারপরে কিন্তু এখানে কেক কিনতে এসে দেখছি কত সুন্দর সুন্দর কেকের এগুলো মানে যত সুন্দর সুন্দর কেকগুলো রয়েছে, বা ফ্লাওয়ার লাগানো বা প্রজাপতি যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সবকটায় অর্ডার করা ছিল। তারপর কিন্তু এই এতগুলো কেকের মধ্যে যেগুলো অর্ডার করা ছিল আগে থেকে, সেইগুলো বাদ দিয়ে পছন্দ মতো একটা কেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম। পগলু
আসো আসো পগলু আসো, কি হচ্ছে? শূন্য শূন্য চলে শূন্য চলে গুল্লু 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 গুল্লু। তারপর কিন্তু আমি এখানে অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম, আর আসার পরে আমি হাঁপিয়েও গেছিলাম, সেই কারণে এখানে দেখাচ্ছিলাম। আর দেখো আমিও ঠিক আছে, আমার চুলটাও ঠিক আছে, মোটামুটি ওইটুকু তো চুল আর কেমন থাকবে। আচ্ছা যাই হোক, আমি কিন্তু আসার সময় নিয়ে এসেছিলাম মোগলাই, আর সাথে কিন্তু তরকারি। এটা তো জাস্ট অসাম লেগেছিলো, আর ওইখানকার মোগলাই কিন্তু দারুণ বানায় খেতে, সেই কারণে আমি নিয়ে এসেছিলাম। আর শুধু আমি একা না, সবাই খেয়েছিল, বাট আমারই ভিডিওটা শুধু নেওয়া হয়েছে। আর সবশেষে রাত্রেবেলা যখন শুতে গেছিলাম, চলো তোমাদের সাথে একটা জিনিস দেখাই। যেহেতু ও দেখো প্রেগনেন্ট ছিল, তো সেই কারণে মানে যখন তখনই ঘুম পাচ্ছিল। আর ও কি করতো জানো, ও তো বরাবরই ছোটোর থেকেই একদম সেই আমার পেটের কাছে এসে ঘুমায়, আমি জানি না কেন। আর আমাকে নিজে নিয়েও শুই না, ও কিন্তু ঠিক আসবে একার সময়, যখন আমি চাদর তুলি না, এরম করে ভাবে খোঁচাবে, মানে চাদরটা তুলতে হবে, তখন চাদরটা তুলি আর ও কিন্তু এসে শুয়ে পড়ে। আর যেহেতু প্রেগনেন্ট ছিল, তো সেই কারণে ওকে কোনো ডিস্টার্ব করি না, যখন ও ঘুমায় ওকে টাইম মতো খেতে দিই, যখন বারবার করে ম্যাও ম্যাও করে তখন আবার বেশি করে একটুখানি খেতে দিই, কারণ ওই টাইমে তো সবারই বেশি করে খেতে পায়, তাই না বলো? আর এই দেখো তারপরে আমি আবার মাঝরাতে যখন ঘুম থেকে উঠেছিলাম, যে কী ব্যাপার, এইরকম আমি দেখছি যে কীরকম পেটে একটা ভাল লাগছে, তখন দেখছি চিকু আবার ওর পেটের উপরে শুয়ে আছে। মানে ও যে কখন ওর ভোল বদলায় সেটা ওই জানে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বেশ ঘুমোচ্ছে, সে কারণে আমি ওকে সেরকমভাবে উদ্ব্যস্ত করিনি, কারণ এই টাইমটা ওর বেশি ঘুমোনোটা আরেকটা দরকার। জিনিস দেখো, এখানে যে আমি ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে একটুখানি যে ওকে আদর করছিলাম, ও দেখো কি করছে, ও সেই এরকম জেগে গেছে। কেন ভিডিও কেন করা হবে সেটাই হচ্ছে ও চাইছে, সেটাই ও এরকমভাবে দেখছে। যাই হোক, এটা তো ঠিকই কথা। তারপরে আমাকে একটুখানি আদর করে দিলাম, ঠিক আছে চলো ঘুমাও ঘুমাও, আর ডিস্টার্ব করবো না। আর ওর ঘুমের ব্যাপারেও কিন্তু বেশ একদম ভালো কায়দা আছে। এই দেখো হাতের ওপরে ঘুমোবে, ঠিক আছে, হাতটা তুমি সরাতেও পারবে না, নড়াতেও পারবে না, আবার হাতটা যে রাখবে আবার শুবে, হাতটা যখনই সরাবে তখনই আবার কিন্তু যখন বিরক্তি হয়ে যাবে তখন আবার তাকাবে। মানে এই জিনিসটা কেন হচ্ছে আমার সাথে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ সো মাচ গাইস, বাই।